আমরা এই মুহূর্তে রয়েছে দ্বিতীয় হুগলি সেতুর ওপর। হুগলি রিভার ব্রিজ কমিশনের তরফ থেকে কলকাতা পুলিশকে চিঠি দেওয়া হয়েছে এবং তারই প্রেক্ষিতে কলকাতা পুলিশের নোটিফিকেশন, এবার সম্পূর্ণ বন্ধ হতে চলেছে দ্বিতীয় হুগলি সেতু। আগামী 21 তারিখ রাত 1টা থেকে 3টে পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে কোনো যান চলাচল করবে না এবং সেই সময় নিবেদিতা ব্রিজ, বালি ব্রিজ এবং অন্য রুটে গাড়ি চলাচল করবে বলে কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। হুগলি রিভার ব্রিজ কমিশনের তরফ থেকে বলা হচ্ছে যে মোট 16 বার সম্পূর্ণ বন্ধ রেখে দ্বিতীয় হুগলি সেতুর রোপ এবং বিয়ারিং চেঞ্জ করার কাজ চলবে। তার মধ্যে প্রথম পর্যায়ের কাজ হবে আগামী 21 তারিখ এবং তারপর আরও 15 বার কিন্তু এই সেতু সম্পূর্ণ বন্ধ থাকবে। কিছুদিন আগেই নোটিফিকেশন জারি করে মালবাহী গাড়ির চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় এবং ইতিমধ্যেই ছোট গাড়ি ছাড়া দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে কিন্তু অন্য কোনো গাড়িকে অ্যালাউ করা হচ্ছে না। সেই জায়গাতে দাঁড়িয়ে এবার সম্পূর্ণ বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু। 16 বার এই সম্পূর্ণ বন্ধ থাকবে। তার মধ্যে প্রথম ধাপ আগামী 21 তারিখ রাত 1টা থেকে 3টে পর্যন্ত। কলকাতা ট্রাফিক পুলিশের আধিকারিকরা বলছেন সেতু বন্ধ থাকলে হাওড়া থেকে কলকাতায় যেমন যোগাযোগে একটা সমস্যা হতে পারে, কিন্তু সেক্ষেত্রে বিকল্প বালি ব্রিজ নিবেদিতা সেতু থাকায় এবং গভীর রাতে এই প্রক্রিয়া হওয়ায় যানজটের আশঙ্কা খুব একটা থাকবে না। ক্যামেরায় ভগবান সাহের সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। ফের শান্তিনিকেতনে অশান্তি। রাজ্য সরকার পরিচালিত পৌষ মেলার স্টল বুকিং এ দুর্নীতির অভিযোগ। ব্যবসায়ীদের বিক্ষোভের জেরে বন্ধই হয়ে গেল স্টল বুকিং। জিএসটি নাম্বার ছাড়াই কেন্দ্র এবং রাজ্যের নামে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি আঙুল তুলেছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের দিকে। শুভেন্দু অধিকারীর অভিযোগ, কাজলের ভাগ্নে বাপ্পার হাত ধরে স্টল বুকিং এ দালাল রাজ শুরু হয়েছে। যদিও ফোনে যোগাযোগ করা হলে এ নিয়ে মন্তব্য করতে চাননি কাজল শেখ। অভিযোগ তুললে তা প্রমাণ করতে হবে বিজেপিকেই। প্রতিক্রিয়া তৃণমূলের জেলা সহ সভাপতি। আমার 10 ফুটে আছে, মানে 100 স্কোয়ার ফুটে হচ্ছে আপনার জিএসটি লাইন বিল নিয়ে 3350 টাকা। জিএসটি এখানে লেখা আছে 225 টাকা। জিএসটি নাম্বার তো এই পর্যন্ত নেই এটাতে, তবে বলা যাবে না, এমনি পয়সা নিচ্ছে তখন যদি দেয়, কিন্তু এই রিসিভ কপিতে নেই। বিল কাটলাম আমার 10/20 কোম্পানি স্টল আছে। টোটাল 3টে ইলেকট্রিক কানেকশন নিয়ে 24,800 টাকা পড়লো। জিএসটি 18% মনে হয়, সেটা লিখে নিই। 3600 টাকা জিএসটি নিয়েছে। না, বিলের কোনো জিএসটি নাম্বার নেই, আমিও জিএসটি নাম্বার দিইনি। কাজল শেখের যে ভাগনা আছে বাপ্পা, তাই তো না বাপি, সে 25 টাকা রেন্ট ছিল স্টলের, 100 টাকা করে রেন্ট করেছে। কাজলের ঘর থেকে কুপন দেওয়া হচ্ছে স্টলের। গেস্টর জায়গা এখনো ও নিয়ে নিয়েছে। আমার কাছে সব আছে, এদের সব জানি আমি, A to Z। এদের সবার পরিণতি একই হবে। জিএসটি নাম্বার সম্পর্কে যেটা আপনি প্রশ্ন করলেন, নতুন স্লিপ যেটা হয়তো নেই কোথাও, সেখানে এসডিও সাহেব বলতে পারবেন। হ্যাঁ, এখানে আমাদের প্রশ্ন কোনো কথা নয়। কোন খাতে জমা পড়ছে পৌষ মেলার যে টাকা কাটা হচ্ছে সেটা কোন সরকারের জমা পড়ছে? সরকারের কোন খাতে জমা পড়ছে সেটা এখন আমরা পরিষ্কার নয়। এখন এসডিও সাহেবের মাধ্যমে ব্যাংকে জমা হচ্ছে।